খিদা লাগছে ভাই খিদা রুটি কিনা না এ পাগলা যা তো যা রুটি কিনা না খিদা লাগছে রুটি কিনা গামো রুটি খাবি হ্যাঁ 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 রুটি খাবো তোর একটা কাজ আছে পারবি হ্যাঁ ওই যে গাড়ি থেকে একটা মেয়ে নামতেছে দেখছোস হ্যাঁ দেখছি বুঝতে ভাই হ্যাঁ দেখছি ওই মেয়েটারে যে আই লাভ ইউ কইতে হইব রুটি কিনে দিবা হ্যাঁ শুধু আই লাভ ইউ করলে হইব না সাথে কিন্তু গানও গাইতে হইব আমার রুটি কিনে দিলে তাহলে কম কাজটা যদি করতে পারোস রুটি না তুই যা খাইতে চাইবি তোরে তাই কিনা দিমু হ্যাঁ পারবো ঠিক আছে তাহলে যা যা ঠিক আছে যা যা गोरा गोरा रंग तेरा काला काला चश्मा गोरे गोरे मुख रहते काला काला चश्मा गोरा गोरा मुख रहते काला काला चश्मा गोरा गोरा मुख रहते काला मैडम मैडम ना आपने की गाना ভালো লাগে নাই আচ্ছা আমি আপনার একটা নতুন গান শুনাই হ্যাঁ গানটা হইলো তোর ফিগার বড়ই যে চাচা ছোলা চাচা ছোলা তোরে সবাই বলে যে ট্যাক্সি শিলাই ওরে বাবা এই স্টুপিড চুপ সর আমার সামনে থেকে এলে থাপ্পড় মেরে না দাঁত ফেলে দিব এই সমস্যা কি তোর দেখতেছিস আমার ম্যাডামের দেরি হয়ে গেছে তারপর ম্যাডামের সামনে এমন করছিস কেন একেবারে মাইরা কিন্তু আড্ডুড্ডি বেঙ্গেলাম আল্লাহ আমি তো আসল কথা রে কই নাই আপনাকে মনে হয় কিছু বলতে চাই আসল কথাটা কি বল বল আমি না ম্যাডাম রে তুই ম্যাডাম রে কি আমি কি আমি না ম্যাডাম রে আই লাভ ইউ কি খুব বেশি হাসি পাইতেছে সরি ম্যাডাম আমি তো বুঝতে পারিনি বিষয়টা তোর সমস্যা কি তোর সমস্যা কি আর একবার যদি ম্যাডামের সামনে আস না এখন কিন্তু তোরে গণপিটুনি দিমু সর সামনে থেকে তুই চুপ কর এই পাগলের বাচ্চা সর আমার সামনে থেকে নেক্সট টাইম যদি আমার সামনে আসিস না তোকে পিটিয়ে একদম লাশ বানায় ফেলবো সর ম্যাডাম 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 আই লাভ ইউ ম্যাডাম আরে পাগলা পুরা জমাই দিছস এই আমি রুটি না দাও আমি সব কই দিছি তো রুটি কিনে দাও আরে রুটি খাবি চল কি খাবি চল হ্যালো হ্যাঁ দোস্ত বল তোর রূপের আগুনে নাকি একটা পাগল প্রেমে পড়ছে তোর আবার ওর সাথে প্রেম করার চিন্তা আছে নাকি এই তুই আমাকে এইসব কথা বলার জন্য ফোন দিছিস হ্যাঁ রাখ ফোন হ্যাঁ সাবিনা বল ভার্সিটির সবাই বলছে তুই নাকি এখন পাগলের সাথে ডেট করছিস কি হইছে আপা আপনি এত দামি মোবাইল ভাঙাইছেন আপা কি হইছে সকালে যে পাগলের বাচ্চাটা আমাকে যে বিরক্ত করলো এটা ভার্সিটির সবাই জেনে গেছে এখন সবাই বলছে আমি নাকি পাগলের সাথে প্রেম করব সবাই এখন আমাকে ফোন দিয়ে আমার সাথে মজা নিচ্ছে আয় হায় কোন কি এখন তাহলে আপনার কি হইব কি আর হবে এখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে আল্লাহ রে আপনি পাগল মানুষ দেখে কিছু কইলেন না আর ঘটনা এত দূর ঘটে গেল গা ওর পাগলামি আমি বের করছি তুই শুধু একটু দেখ আরে পাগলা তুই তো একটা পুরাই ভাইরাল প্রফিটদারে আজকে চুমা খাইতে হবো পারবি হ্যাঁ পারবো যদি চুমা দিতে পারোস তাহলে রোজ পোলাও খাওয়ামু রোজ পোলাও আল্লাহ কতদিন ধরে খাই না সত্যি তুই রোজ পোলাও খাওয়াবি হ্যাঁ সত্যি তুই খাবো না সত্যি রোজ পোলাও খাবি খাওয়ামু তবে একটা শর্ত আছে অর্পিতারে চুমা খাইতে হইব সাথে কিন্তু জরাইও ধরতে হইব কি পারবি না হ্যাঁ পারবো রোজ পোলাও খাই দেবো রোজ পোলাও শাবাশ
চলে আসছে কামটা করে ফেল আমার তারা পোলা মাংস খাবি তো খাবি হ্যাঁ সত্যি খাবি হ্যাঁ হ্যাঁ দৌড় দৌড় এই ম্যাডাম খান এক খান চুম্মা দে কারেন্ট লাগাইলি দুই খান চুম্মা দে আগুন জ্বালাইলি তিন খান চুম্মা দে আমার ম্যাডাম তারা আমি একটু জড়াই দিই না একটা চুম্মা কামু হ্যাঁ এই কুত্তার বাচ্চা তোকে না আজকে আমি মাইরাই ফেলবো। পাগল মানুষ, ও তো আপনার লোক এমন করার কথা না। আমার কেন জানি মনে হইতেছে এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। দেখেন গিয়া কেউ বা কারা ইচ্ছা করে আপনার পিছনে লাগাই দিছে। ওই যে ওরা আমারে কইছে যে আমি যদি এটা চুমা খাই হ্যাঁ তাহলে আমার যে পোলা মাংস খাইবো হ্যাঁ। দেখছেন ম্যাডাম, আমি কইছিলাম না। ও তুই তাহলে পোলাও মাংস খাওয়ার জন্য আমাকে এভাবে বিরক্ত করছিস? হ্যাঁ ঠিক আছে চল, আজকে তোকে আমি পেট ভরে পোলাওর মাংস খাবো, ঠিক আছে? হ্যাঁ সত্যি খাবা? আল্লাহ আমি খাবো। হ্যাঁ আরে ম্যাডাম আপনি কি করতেছেন? পাগলটা নিয়ে যাবেন আপনার সাথে করে? হ্যাঁ আজকে আমি ক্লাস করব না, ওকে বাসায় নিয়ে চল, ওকে পেট ভরে পোলাওর মাংস খাওয়াবো। চল চলো পোলা মাংস খাম পোলা মাংস খাম। গেম তো পুরো ঘুরে গেল রে। কি প্ল্যানিং করলাম আর কি হইল? এই এটাও খা, জন্মের মতো খা। খাইতেছি এই যে পোলা মাংস অনেক মজা হয়েছে, অনেক মজা অনেক। আপা আপনি কি সত্যি সত্যি ওরা মারবেন? আরে দেখ না কি করে, ও না আমার লাইফটাকে পুরো হেল করে দিছে। দুনিয়াতে এত মানুষ থাকতে আমার পেছনেই লাগতে হয়েছে। আপা পাগল মানুষ, সাইরা দেন। হারানো ইজ্জত কে আর ফেরত পাইবেন কোন? যা হয়েছে হয়েছে, ওই তোর বুঝে নাই, পাগল না, খিদার লেগে এমন করে লাইছে আর কি। এজন্যই তো আগে পেট ভরিয়ে নিচ্ছি, তারপর ওর পাগলামির শিক্ষাটা এমন ভাবে দিব যাতে সারা জীবন মনে রাখে। কি যে মজা হয়েছে খাওন না। তুমি কি ডেলি আমার খাওয়াইবা? দিব তো। ঠিক আছে পানিটা খাই। রাখ এবার পানি রাখ, অনেক খাইছিস, তোকে তো আরো পেট ভরানো বাকি আছে। আর খাইবা? আর খামো। আয় দেখে মাথাটা ঠান্ডা করে না আপনারা ভালো। ওকে এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে নিয়ে যা, ওকে যেন কোনোদিন আমার আশেপাশে আর না দেখি, যদি দেখি না তাহলে কিন্তু মেরেই ফেল। যা। দাঁড়া দাঁড়াও, রইল না।
মাইনছে কি কইলো না কইলো সেটা তোমার শোনা লাগবো কে? মাইনছে কি তোমারে খাওয়ায় না পড়ায়? এই যে তোমারে এমন মারা মারলো ম্যাডামে, ওরা কে আইছে হেল্প করতে তোমারে? কেউ তো আয় নাই। আমি যদি না থাকতাম তোমার মাইরেই ফেলাইতো। কিন্তু ওরা তো আমারে ডেলি খাওন দেয়। ও আহারে, সাইডা খাওয়ানোর লেগা কি মাই দেয় না খাইছে। আমি বুঝি খাওয়ানোর কষ্টটা, এই খাওয়ানটার লেগে তো কত কষ্ট করতেছে। শোনো, এইটা আমগো বাড়ি, এই বাড়িতে তুমি আইসা পড়বা, তোমার যখনই খিদা লাগবো তখনই আইবা। আমি না থাকলেও আমার মায় থাকবো, তোমারে খাওয়ান দিব, ঠিক আছে? এখন তো শিক্ষা হইছে, আর কেউ কোনোদিন যদি তোমারে কয় যে তোমারে সোনা রূপা দামি গহনা যা আছে সব দিব, তাও তুমি মানুষের আজে বাজে কথা কইবা না, মনে থাকবো? আচ্ছা ঠিক আছে। কিরে আঙ্গ বাড়তে পাগল করতে গেলো? আমি আনছি আম্মা। হেটা তো দেহাই বুঝছি তুই আনছস, কিন্তু আনছস কেন? আর কইও না, ম্যাডামে মাইরা আপাউডি ফুলাই লাইছে, এই লিগা লই আইছি একটু মলম দিয়া দিমু। ওই অনেক বালা, আই লাভ ইউ। নাউজুবিল্লাহ। এই এটা এক্ষুনি বাইর থেকে তারা, এটা পাগলের কথার সিরি। এটা কখন কি করে বসে কোনো ঠিক ঠিকানা নেই, মানুষে বদনাম রটাইবো না, বাড়ি থেকে তারা। মাই ঠিকই কইলো না কইলো সেটা তো আমগো কিছু হয়ে যায় না, আমার যেটা ভালো মনে হইবে আমি সেটাই করব। হইছে, তোর সাথে এত বড় বড় কথা কয়ে আমার কোনো লাভ নাই, যেটা কইতেছি এটা কর তারা। ভাই তুই কসকে দিলি? হ্যাঁ কসকে? ভাবছিলাম ওরে কিছুক্ষণ আমি বাড়িতে রাখতে দিন, তুই 10 মিনিটের মধ্যে ওর বাড়ি থেকে বাই করবি, কথাটা মনে থাকে জানি। ড আইছে কইতে কি হলো, তুমি আবার উঠলা কে? না না কিছু না। ইস রে, কি মারাডি মারছে বাবা। তোমার নাম কি? আমার নাম হইছে গিয়া পাগল। একদম বলে পাগল। তোমার নাম কি? আমার নাম হইলে আমি পাগলের বন্ধু পারুল। এই তুমি বাড়ি কই? তোমার আব্বা আম্মা নাই? আমার বাপ মা নাই, থাকার জায়গাও নাই, আমি ওই যে রাস্তায় গাছের নিচে থাকি। আহারে, চেহারা শুরু দেখা মনে হইতাছে নিশ্চয়ই কোনো ভালো বাড়ির ছেলে ছিল। তুমি না অনেক ভালো, আই লাভ ইউ। হইছে, এইসব কথা এখন আর কওয়া লাগবে না, যেখানে নিয়ে যাইতেছি ওখানে গিয়ে ঠিক মতো কাজ করবা, এসব কথা কইবা না, ঠিক আছে? আমরা কই যাইতেছি? আমার মামার ভাঙ্গারির দোকানে যাইতেছি, ওখানে তোমার একটা কাজ দিয়ে দিব, মামা যেই কাজ দিব করতে পারবা না? তুমি যেই কাম করবে আমি ওই কামই করবো। তুমি আমার অনেক ভালো বন্ধু। পাগলা দেখি প্রেমিকা পড়া লাইছে। এ পাগল খুব হচ্ছে তাই না? শরীরের চাহিদা বড় চাহিদা, এতই যদি চাহিদা থাকে এই পাগলা দিয়ে পুষ। এই কি কইলি, কি কইলি তুই? এই কি হইছে তোর? কি হইছে তোর? তুই গায়ে হাত দিছস কেন? যা যা বাড়ি যা, পাগল গলে দিয়ে বসে থাক, যা। মজা। আজকে থেকে আমি এই বাড়িতেই থাকবো, তোমার লগে খামু, তোমার লগে ঘুমামু, তোমার লগে গল্প করবো, ঠিক আছে? শখ কত, আমার লগে থাকবো, আমার লগে খাইবো, আমার লগে ঘুমাইবো, তাড়াতাড়ি খেয়ে বিদাও। হ্যাঁ আমি বিদায় মুখে আমি কি করছি? হ্যাঁ তুমি কি আমার উপরে রাগ করছো? আমি রাগ করছি? আমি রাগ করলে কি তোমার কিছু আয় যায়? কি হয়েছে কনা? তোমার আমি মায়ের হাত থেকে বাঁচাইলাম, তোমার আমি খাওয়াইলাম, আমার লগে রাখলাম, আজকে শয়তান পোলাগুলা যে আমার এত
কতগুলা বাজে বাজে কথা কইলো, তুমি একটা কথাও কইছো? কোনো কথা কও নাই, আমারে ঘাড় ধাক্কা দিয়া ফালাই দিল, তাও তুমি কোনো প্রতিবাদ করো নাই। তাহলে তোমারে আমি খাওয়াইয়া পড়াইয়া আমার লগে রাখা কি লাভ হইবা আমার? আমি যদি ওরে মারতাম তাহলে কি তুমি খুশি হইতা? এটা কি তোমারে কইয়া দেওয়া লাগবো? তুমি বুঝো না? কই যাইতেছো? থাক বহ। যখন মারনের দরকার ছিল তখনই মারো নাই, এখন আর মারা লাগবো না। ঠিক মতো খাওয়া শেষ করো। আমি এই বাড়িতে থাকবো, আমি এদিকে যাবো না। তোমার আমি এই বাড়িতে রাখবো, কিন্তু একটা শর্ত আছে। তুমি যদি ওই শয়তান পোলাগুলারে শায়েস্তা করতে পারো, আমার লগে যা যা করছে এর প্রতিদান দিতে পারো, ইচ্ছা মতো পিটাইতে পারো, তাইলে আমি রাখবো। আচ্ছা তাহলে আমি যাই মাইরাহি। এখন কইছি আমি কালকে সকালে ওকে এমন শাস্তা করবা যাতে ওরা আমার আর বাজে বাজে কথা না কইতে পারে। আচ্ছা ঠিক আছে। কিরে শালার পাগল বাস নিয়ে দিকে যাইতেছে কেন? পাগল নেওয়ার কোনো কারণ লাগে? আরে হুদাই দৌড়াইতে শয়তানের বাচ্চা, আজকে তোকে মাইরালাম, তোকে রাখতে পাইলাম। আরে হ্যাঁ কি করছস? কালকে তুই আমার পারলে ধাক্কা দিয়ে ফালাই দিছিলি না? ধাক্কা দিয়ে ফালাই দিছিলি না? আজকে আমি কামড় দিয়ে তোর কলিজা ছিলাম। ওই কইছে দেখে আজকে তোকে ছেড়ে দিলাম, আমরা কামড়া ছিল লইতাম। মনে থাকবো আর কোনোদিন যদি কোনো মায়ের এরকম উল্টাপাল্টা কথা কস না, একটা চুক্তি দিলাম। জানতেন দেখ না কইলে কি মা আচ্ছা ভুল হয়ে গেছে, সরি সরি সরি। আর হইব না, মাফ করে দে ভাই। মানবো না। এই পারুল, পারু ঘর থেকে আলু গোলা নিয়ে আয় তো। তুমি আমার চুল কাটতেছো কেন? তোমার মানুষ বানাইতেছি। মানে কি আমি কি মানুষ না? আমি কি বান্দর? ও মা, বান্দর হইবা কেন? তুমি তো মানুষই, কিন্তু দেখতে অনেকটা বড় মানুষের মতো। এখন থেকে তোমার মানুষ বানাবো। আচ্ছা ঠিক আছে। কথা কানে যায় না? হ্যাঁ এতক্ষণ লাগে কাশতে? মাইয়ারে কোন থেকে ডাকতেছি, কোন সারা শব্দ নাই, কিছু নাই। আচ্ছা পাগলের লগে যায় নাই তো? আজকে যদি আমি পাগল লগে পাই তোর আমি কাইটা টুকরা টুকরা করে ফেলে দেবো। আমার গোসল করতে ভালো লাগে না। তুমি যদি গোসল না করো ঠিক মতো, তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না, তোমারে আমার সাথে রাখবো না। তাড়াতাড়ি গোসল করো। হাই 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 রে, এই পুরা কাপলি সাই কাপলি। এই এটা তুই কি করতেছস? তুই কি পাগল হয়ে গেছস নাকি? পাগল কোনোদিন ভালো হয় যে ওগুলা তুই শুরু করে দিছস? আমি আর কি করব? আম্মা তুমি আন্দাজে কথা কইবে না। তুমি জানো আমার কত ভালোবাসে। আজকে কতগুলা গুন্ডা পোলার হাত থেকে ও আমার উদ্ধার করছে। ওইখানে গিয়া মারপিট করছে আমার জন্য। উদ্ধার করছে, উদ্ধার করছে। 2 দিন পরে যখন তোর বিয়ের নিকে আমি পাত্র খুঁজবো, হ্যাঁ এই পাড়া প্রতিবেশী কি করবো? কবে যে মাইয়াটা পাগল দিয়ে থাকে। আয় আয় রে, আমি তোর পাত্র খুঁজে কই পাবো? মনে হচ্ছে পড়তে দেব আরে। পাত্র খোঁজা লাগবে না, আমি আছি না, আমি বিয়া করব। তোমার কইরা কাটবো আমি, হারামজাদা। সাথে মাতাল তালি ঠিক। আম্মা তুমি এক কথা বারবার কও, এগুলা কিন্তু আমার শুনতে ভালো লাগে না। তুমি তোমার কাম করতে যাও, তা আমারে আমার কাম করতে দাও। যা ভালো লাগে না? বিয়া করব। দেখছো আজকে আমার কত সুন্দর লাগছে? সুন্দর। সত্যি তোমার অনেক সুন্দর লাগতেছে। তোমার মাথায় যদি একটু সমস্যাটা কম থাকতো তাহলে দেখতা সব মেয়েরা তোমার পিছে পিছে ঘুরতো। পুরা নায়ক তুমি। এই আমি তো নায়কই, আর তুমি আমার নায়িকা। নায়িকা আই লাভ ইউ, আই লাভ ইউ।
I love you. I love you. I love you. দরজা খুলো। এই দরজা খুলো, দরজা খুলো। I love you. আই কেরা দাঁড়া আইতেছি। I love you. আরে আইতেছি তো দাঁড়া না। এই এই কি হ্যাঁ এই তুই ঘরে ঢুকে কিসের জন্য এত রাত্রে? কি হয়েছে সজল? বাইরে বাইরে অনেক বিদ্যুৎ চমকাইতেছে, আমার ভয় লাগে, আমি যাবো না বাইরে। তারপরে তুই ঘরে ঢুকে যাবি? বারো বাইরে যা কুছ। আমি কইছি না যাবো না, তুই যা, আমি আর বারোর ভিতরে থাকবো। এটা কি করতেছিস তুই? এই বুড়া দামড়ার লগে আমরা একসাথে বিছানায় শুমো, এইটা কোনো কথা হইতে পারে নাকি? বাইর কর, ভালো ভালো করতেছিস, বাইর কর। সজল পাগলামি করো না, বাইরে গিয়ে ঘুমায় পড়ো। বাড়ি যা, আমি ভালো করে করতেছি, তুই বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। না আমি এনে ঘুমাম, আমি এনে ঘুমাম। একটা কাম করে দাও, আমি আর তুমি বাইরে গিয়ে ঘুমাইতে। হ্যাঁ আয়ো, আমার লাগবে আসতে না, ঘুমা ধরছ অনেক আম্মা। আমার ঘর আমার বাড়ি, এই ঝড় বৃষ্টি রাইতে আমি কি বারান্দায় এনে শুমু? আমি কি কমু কও, পাগল মানুষ, ঝড় বৃষ্টি রাত্রে মনে হয় ভয় পাইছে, এলিগাই তো গেছে ঘাটে শুইতে। আমি ওটা ভালো একটা ডাক্তার দেখাইতেছি, ডাক্তারে কইছে নিয়মিত ট্রিটমেন্ট করাইলে ও নাকি সুস্থ হয়ে যাবো, তখন আর এমন পাগলামি করবো না। ওই ভালো হইলে কি তুই ওরে বিয়ে করবি? আমি কত ক আমার যাও এটি করো না তো, আমার ঘুমাই ধরছে, আমি ঘুমাইলাম, তুমিও ঘুমাইতে আয়ো। আয়ো আমি কইছি না আমি খারাই ঘুমাবো। আমার আয়ো তো, এমন করো না। ভয় করে। জি আব্বা বলেন। জি আব্বা, আমি মেয়ের ছবি দেখেছি, আর ওকে তো আমি ছোটবেলা থেকেই চিনি, তো দেখার কিছু নেই আব্বা। আমার বিয়েতে কোনো আপত্তি নেই, আপনাদের যেটা ভালো মনে হয় ওটাই করেন। জি আব্বা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। I love you. আমরা কই আইছি? এটা হাসপাতাল, এর আগে একবার আসলাম না, মনে নাই তোমার? ও মনে পড়ছে, ওই যে বড় বড় মেশিনের মধ্যে যাওয়া মাথা ঢুকাই দিছিল। হ্যাঁ ওই যে ডাক্তার আসছে। ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। মিস্টার সজল, কি খবর? হ্যাঁ খবর ভালো, কিন্তু আই লাভ ইউ বাসায় টিভি নাই, খবর দেখতে পারি নাই। একটু শুয়ে পড়ি। কি অবস্থা? ওর অনেক পুরনো মানসিক সমস্যা আছে, মাথায় আঘাত পেয়েছিল, হয়তো বাবা মার সাথে কোথাও বেড়াতে গিয়ে অ্যাক্সিডেন্টে হারিয়ে গেছে, সেই মাথায় আঘাত নিয়েই পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ডাক্তার সাহেব, এটা কি ঠিক করা কোনোভাবে আর সম্ভব না? ঠিক হবে, কিন্তু চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং দীর্ঘ সময়ের ব্যাপার, ওষুধগুলো অনেক দামি। কি কইতাছেন? অনেক খরচ? অসুবিধা নাই, আপনি আস্তে আস্তে চিকিৎসা শুরু করেন, যত টাকা লাগে আমি ব্যবস্থা করুম। তারপর আমি চাই এই পাগলটা সুস্থ হইয়া একটা সুন্দর জীবন ফিরা পাক। ঠিক আছে, আমিও দেখি আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে কথা বলে অন্তত মেডিসিনগুলো বিনা পয়সা করে দেওয়া যায় কিনা। তুমি টেনশন করো না, আমি দেখছি কি করা যায়। ধন্যবাদ স্যার। নেক্সট রোগীকে পাঠিয়ে দাও।
দেখা যা 10টার কত্তুরি শাক কিনে আনছি। অনেক ক্ষুধা লাগছে, কি রানছো তাড়াতাড়ি খাইতে দাও। রাত তোর খাওয়া খাবি। ওই আঙ্গু গ্রামে সাব্বিরের কথা তোর মনে আছে? সাব্বির আপনি তাকায় আছে, রহিম আজির পোলা, ও ভদ্র ছেলে। ও হ্যাঁ মনে পড়ছে, আঙ্গু স্কুলে না পড়তো। হ্যাঁ হ্যাঁ, ঢাকায় চাকরি করে। তো ভালো হইছে, এসব কথা আমারে কইতাছো কি লিগা? তোর মামার কাছে তোর আর সাব্বিরের বিয়ার নিগা প্রস্তাব দিছে, বুঝছস? এইটা শোনার পর থেকে আবার খুশি আর ধরে রাখবার পারতেছি না রে মা। কি তুমি এগুলো কি কইতাছ আম্মা? আমি কোনো বিয়া শাদী করতে পারুম না, আর তাছাড়া অনেক কষ্ট করে গ্রাম থেকে শহরে আইছি, এখন আবার গ্রামে যাইতে পারতাম না আমি। আরে না 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 না, পোলা তো গ্রামে থাকে না, পোলা তো থাকে ঢাকায়। তোর তো ঢাকাই রাখবো। ঢাকায় থাকার জানি থাক, আমি এখন বিয়া করতে পারুম না, আমি বিয়া করুম না, ফোন করে না করে দাও, এটা আমার শেষ কথা। তুই কইলি আর আমি শুনলাম না, আমি বিয়ার সাথে করতে পারবো না। এই ছেলের লগে তোর আমি বিয়া দিয়ে ছাড়মু। কি হয়েছে? কারণ তোমার মন খারাপ কে? আমার আমার মন খারাপ কে কইলো? না, আমার মন খারাপ না। ওই বজ্জাত ম্যাডামের চাকরিটা তো ছাইরা দিছি, এখন যদি নতুন একটা চাকরি খুঁজে না পাই তাহলে তো সমস্যা হয়ে যাবো, তাই না? এই তুমি আমার আই লাভ ইউ না? হ্যাঁ হ্যাঁ, তোমার কাম করতে হবে, আমি কাম করবো, ঠিক আছে? আমি টাকা ইনকাম করবো। হ্যাঁ ঠিক আছে, তুমি কইরো, কিন্তু তার জন্য তো আগে সুস্থ হইতে হইব, তাই না? আমি তো সুস্থ হই। তুমি সুস্থ? তুমি সুস্থ? এই যে দেখো, শার্টের বোতামগুলো দেখো উল্টাপাল্টা করে লাগাই রাখছো, আমি যদি তোমার কোনো কাজ ঠিক মতো না করে দেই, তুমি ঠিক মতো করতে পারো। এর লেগেই তো তুমি আমার আই লাভ ইউ। দেখো না, আমি সবসময় তোমার পিছে পিছে থাকি, আমরা সারা জীবন এক লেগে থাকবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাক মুনি। আমারে কয়টা টাকা দাও না। টাকা? টাকা দিয়ে তুমি কি করবা? আমি না আমার পছন্দের মানুষের লেগে একটা শাড়ি কিনবো, বিয়ার শাড়ি, আমরা বিয়া করবো। হ্যাঁ পাগল একটা। কি হইলো? আমি রাগ করছি। কেন রাগ করছো? তুমি আমারে পাগল কইছো কে? সরি। না, আমি রাগ করছি, দাও। আচ্ছা আর কমো না, কইলাম তো। আচ্ছা যাও, সত্যি সত্যি আমি তোমার বিয়া করব। হ্যাঁ সত্যি বিয়ে করবা? সত্যি। মাথা শেখো, বিয়ে করবা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমারে টাকা দাও, আমি শাড়ি কিনে আনি। দাঁড়াও দিতেছি। একটা দিয়ে হইব না, সব টাকা দাও, সব টাকা দাও। আচ্ছা যাও, সব টাকা তোমার, কিন্তু একটা শর্ত আছে। এই যে আমি টাকাগুলা দিলাম, এখন যদি তুমি ঠিক মতো বুঝে শাড়ি কিনে আনতে পারো, তাহলে মনে করুন তুমি সুস্থ হয়ে গেছো, তারপরে আমি তোমার বিয়েটা করবো। আচ্ছা আমি তাহলে শাড়ি কিনে আনি। হ্যাঁ তোমার লেগা আমরা বিয়ে করবো। হ্যাঁ আমি শাড়ি কিনবো, বিয়ে করবো। আই লাভ ইউ। আমি আমার আই লাভ ইউ লেগে শাড়ি কিনছি, লাল শাড়ি। আই লাভ ইউ, তোমার আমি বিয়ে করবো।
এত রাত হইল এখন আসতেছে না? বললো বিয়া শাড়ি নিয়েই চলে আসবো, আসতেছে না কেন? দূর, ভাল লাগে না, যাই গিয়া ঘুমায় যাই। এগুলো ধুয়ে ফেলো। কোথায় পেলেন ওকে? আসলে আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল। আপনি কি ওকে চেনেন? হ্যাঁ, ও তো মানসিক রোগী, আমার কাছে ট্রিটমেন্ট চলছিল। ও, ওর তো এখনো জ্ঞান ফিরেনি। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি ওর ফ্যামিলির কাউকে চেনেন? না, ওর তো কেউ নেই। একটা মেয়ে আছে যে ওর চিকিৎসা করাচ্ছে। যে মেয়েটা ওকে চিকিৎসা করতে এনেছিল তার নাম্বার কি আপনার কাছে আছে? না, নাম্বারটা তোমার কাছে নেই। তো সমস্যা নেই, আমি ওকে আমার বাসায় নিয়ে যাব। একটা গুড নিউজ কি জানেন? কি গুড নিউজ? ও মাথার যেখানটায় আঘাতটা পেয়েছে হয়তো এবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, নতুবা পাগলামি আরো বেড়ে যাবে। আপনি চাইলে আধা ঘন্টা পরে ওকে নিয়ে যেতে পারবেন। আচ্ছা ঠিক আছে। কি রে, এত বেলা পড়া পড়া ঘুমাইতেছিস কেন? হ্যাঁ, ওঠ। আম্মা, সজলে কি আইছে? ওরে তো কালকে রাত থেকে দিন। কি কও, এখনো আয় নাই? আমি জোরে টাকা দিলাম, ও কইলো আমার লেগে শাড়ি কিনে আনবো। কি করলি? ওরে তুই টাকা দিছস? পাগলের কত কোনো দাম আছে? হ্যাঁ, তোর কাছ থেকে টাকা পাইছে, চলে গেছে, শেষ। পুরো টাকা আছে। শোন, কাঠের পুতুল আছে না, টাকা দেখলে করে যায়, কিন্তু আস্ত একটা মানুষ ওর জীবনে এমনি কেউ ওরাতে টাকা দিছে? দেয় নাই তো, তুই দিছস। টাকা পাইছে, দেখা টাকা শহর থেকে চলে গেছে। উদ্দাই রেনে চিন্তা করতেছে। আমি কই? এটা এটা কোন জায়গা? আপনি কে? হ্যাঁ, এটা হসপিটাল। আসলে তুমি আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিলে। আই লাভ ইউ। আমার আই লাভ ইউ কই? আমার কাছে একটা শাড়ি আছিল। তুমি শান্ত হও, এটা আমার কাছে আছে। স্যার কই? আমার আই লাভ ইউ দিতে যাইতে হবো। শাড়ি তো আমি অলরেডি কিনছিলাম। আমার বিয়ে করবো আমরা, কথা দিছি। আমি ছেড়ে দেই। আর তুমি কোথায় যাবে? বসো, তুমি অসুস্থ, তুমি রেস্ট নাও। আমি যাইগাম তুমি তো যাইগাম তুমি শান্ত করবে কোন যাইগাম। সিস্টার, ওনাকে কি নিয়ে যেতে পারবো? হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। আচ্ছা চলো, তোমাকে আমার বাসায় নিয়ে যাব, তুমি সুস্থ হলে তোমার আই লাভ ইউর কাছে নিয়ে যাবো। আম্মা, আম্মা, এত কষ্ট করে কম টাকা দিয়ে এই ঘরটা বাইর করছি, এনে কি অসুবিধা আছে? আমরা তো সুখী আছি, তাহলে আবার নতুন বাসা নিতেছো কে? ভালো আছি, কিন্তু 2 দিন পরে যে তোর বিয়া, রহিমাজের পোলা যদি জানে যে আমরা এই বস্তিতে আছি, পঞ্চায়েত তোরে না বিয়া করে, তখন আমি কি করবো? হ্যাঁ, না 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 না, আমার একটা ভালোবাসা নিতেই হবো। ভালোবাসা যে নিবা তুমি, টাকা পাইবা কই? এইটার টাকাই দিতে পারতাছি না, এমনি আমার কাম কাজ নাই। ওইটা আমি কষ্ট মষ্ট কইরা দিব। তোর একবার বিয়েটা হয়ে যাক, আমি একলা মানুষ, মাথা গোজার কত ঠাই। আম্মা, তোমারে আমি কতবার কইছি যে আমি বিয়া করবো না, বুঝো না তুমি? ওই কি কইলি? কানের নিচে শাটাই একটা মারমু। কেন বিয়া করবি না কেন? ও পাগলের নিগা, পাগলের আশায় আসোস না? তুই ওর টাকা দিছস না? তোর কি মনে করছিস ও জিন্দেগিতে ফেরত আসবো? আর ও যদি ফেরত আসেও, আমি পয়সা থাকতে তোরে বিয়া হইতে দিব না। শেষ কথা। আমিও দেখবো তুমি সাব্বিরের লগে আমার কেমনে বিয়া। তোর মাথা কাম গুছাইনি। আর ছেলেটার জন্য একটু মায়া হচ্ছে, বুঝছিস? বাবা মা কেউই নেই, একটু পাগল টাইপের, বুঝছিস? আই লাভ ইউ, আই লাভ ইউ। একটু ফোনটা রাখতো, পরে কথা বলবো। আই লাভ ইউ, আই লাভ ইউ। কি হয়েছে?
আমি যাবো শান্ত হও, তোমাকে আমি আজকে বিকেলে ডাক্তার কাছে নিয়ে যাব। ডাক্তার তোমার ব্যান্ডেজ খুলে দিবে, তুমি সুস্থ হবা। এখন তোমার আই লাভ ইউ যদি তোমার মাথায় ব্যান্ডেজ দেখে তাহলে তোমার আই লাভ ইউ রাগ করবে না? বলো। রাগ করো। তুমি এটা আমাকে দাও। আমি দিব না, আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য খাবার রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে। I love you. আমরা বিয়ে করবো। আমরা বিয়ে করবো। আসেন ভাই, আসেন। আমার আই লাভ ইউর বাড়ি এইদিকে, ওইখানে থাকি। আসেন, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই সজল তো তালা মারা। আই লাভ ইউ, আই লাভ ইউ। এই চাচা একটু এদিকে আসেন তো। আই লাভ ইউ। কারে খুঁজছেন? আমার আই লাভ ইউ এখানে থাকে। আই লাভ ইউ কই? আই লাভ ইউ মানে বস, আমার পারুল 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 আমার বস্তি শেষ চলে গেছে। আচ্ছা, ওনারা কোথায় গিয়েছে আপনি বলতে পারবেন? তা তো আমি জানি না। চিন্তা করো না, পৃথিবীটা গোল। আমরা খুব শীঘ্রই তোমার আই লাভ ইউ কে খুঁজে বের করবো। আই লাভ ইউ বস। আই লাভ ইউ টু। ভাই এইবার একটা ম্যাডাম আছে না, ম্যাডামের কাছে আমার আই লাভ ইউ কাজ করতো। আই লাভ ইউ। মেয়েটার নাম ছিল পারুল। পারুল কাজ করতো। কই আছে? না, এখন তো এই বাড়িতে কাজ করে না, অনেকদিন আগে চলে গেছে। আচ্ছা, কোথায় গিয়েছে আপনি কি আমাদেরকে বলতে পারেন? না, I love you. I love you. শুনো, আমার কথা শুনো। তুমি শান্ত হও। সজল, তুমি শান্ত হও। আমি তোমাকে কথা দিচ্ছি, যেভাবে হোক, যেই করে হোক, এই শহর থেকে তোমার আই লাভ ইউ কে আমরা খুঁজে বের করবোই। ওই কই গেছিলি? ওই পাগলটারে খুঁজতে গেছিলি না? গেছিলাম। কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা নাই। খুঁজে পাইছস? না, পাইনি, তবে পাইয়া যাবো। আলহামদুলিল্লাহ, পাশটাই ভালো হয়েছে। যাই হোক, তোর জন্য একটা সুখবর আছে। হ্যাঁ, সাব্বির তোর খুব পছন্দ করছে। হ্যাঁ, সামনে শুক্রবার তোর বিয়ার কথা একদম পাকাপাকি হয়ে গেছে। মানে শুক্রবার আইসা একদম বিয়া সম্পূর্ণ করে ফেলাই দিব। কেন, ওর বাপ মাইব না? না, আর বাপ মা এখন আসবো না, এখন খালি কাজে এসে কাবিনটা সম্পন্ন করব। তারপর 2-3 মাস পরে তোরে গ্রামে নিয়ে আসে বড় করে একটা অনুষ্ঠান করব। কি হয়েছে? এই একটু আমনে বানাই রেছিস কেন? হ্যাঁ, কথাটা মাথায় রাখিস। আমি বুঝতে পেরেছি, আমার জন্য তোমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। সেদিন অ্যাক্সিডেন্টটা না হলে আজ হয়তো তুমি তোমার আই লাভ ইউ কে হারাতে না। না বস, সব না ওই আমার কপালে লেখা ছিল, বুঝছেন? কিন্তু আমার বিশ্বাস আমি একদিন আমার আই লাভ ইউ খুঁজে বের করবো। অবশ্যই, আমি তোমার জন্য মন থেকে দোয়া করি। আচ্ছা শোনো, একটা কথা আছে। কি কথা? পরশুদিন আবার বিয়ে। কি করবো? আপনার বিয়া, অভিনন্দন। আমার সাথে আমার মা বাবা কেউ যাচ্ছে না, তো আমি চাই তুমি আমার সাথে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আমি তো যাবো বস, আপনি আমার বস না, আমি অবশ্যই যাবো। আচ্ছা শোনো, আমার একটা প্যাসেঞ্জার আনতে হবে, তুমি বাসায় থাকো, বাসা থেকে কিন্তু বের হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থাকো তাহলে। আই লাভ ইউ। আমি তোমার লাগি শাড়ি কিনছি, তোমার আমি বিয়ে করবো, তোমার তো আমি খুঁজে পাইতেছি না। আমি 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 তোমার খুঁজে বের করবো, আমি ঢাকার এলাকার গলিতে গলিতে খুঁজা তোমার আমি বাইর করবো। হ্যাঁ, তারপর আমি তোমার বিয়ে করবো। আই লাভ ইউ। আমি তোমার লাগে দেখছো কত কত সুন্দর একটা লাল শাড়ি কিনছি, এটা তোমার পরামো, পরে আমরা বিয়ে করবো। হ্যাঁ, আমরা বিয়ে করবো।
আই লাভ ইউ। আমি বিয়ে করবো তোমারে। আপনার শ্বশুর বাড়ি কোনটা? আমার শ্বশুর বাড়ি এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এটা বস, আমার বসের বিয়া বইলে কথা। হ্যাঁ, আমার গিফট কিনতে দেবো না? হেই, কিসের গিফট? চলো। এ আপনি কি আমার এখন পাগল ভাবেন? তোমাকে কেন পাগল ভাববো? তুমি তো এখন সুস্থ। হ্যাঁ, তাহলে আমার টাকা দেন। কিসের টাকা? আল্লাহ, আমার বসের বিয়া, আমি গিফট কিনবো না, টাকা লাগবো না। আর নতুন ভাবিরে দেখতে দিয়েছি, টাকা লাগবো না। আপনি আমার টাকাটা ধার দেন, আমি আপনার পরিশোধ করে দিন পরে। দাঁড়াও, আচ্ছা বস, আপনার তাহলে যান, আমি গিফট কিনে নিই। আই লাভ ইউ। ওই তো শালা পাগলা টানা, সেদিন আমাকে মারছিল না, আজ করে সেই লেভেলে গেলাম। চল। এই তুই সেদিন আম করে মারছিলি না, আজকে তোরে পাইছি, তোর খবর আছে আজকে। আরে গিফট কই থেকে পাইছস? চুরি করে আনছস নাকি? আজকে তোর চুরির দায়ে মারুম, কি কস? না না ভাই, ভাই ভাই আপনারা মারেন না ভাই। আমার হলো বিয়া, বসের আজকে বিয়া, এই লেগে আমি গিফটটা কিনছি, বুঝছেন? আজকে আমার ছেড়ে দেন, আমি আরেকদিন আমুন, ওদিন আমার মারেন। হ্যাঁ, এই পাগল দিয়ে ভালো হয়ে গেছে, ভালো ভালো কথা কয়, এটা আদর যত্ন করো। তোমার সাথে কেউ কি সাক্ষী হিসেবে আসে নাই? যে আমার সাথে আমার মামা আসছে আর আমার একজন বন্ধু আসছে। তোমার বন্ধু কোথায়? ও একটু গিফট কিনতে গেছে, এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বস বস, আমি গিফট নিয়ে আইবো। বস, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর তোমার ঠোঁটে কি হয়েছে? ঠোঁটে কিছু হয় নাই বস, আমি ওর থেকে রাস্তা করে গেছিলাম, গিফট নিয়েছি তো ভাবিরে দিয়েছি গিফট। যাও, তোমার ভাবি ভিতরে আছে, যাও দিয়ে আসো। আচ্ছা আমি যাই। হ্যাঁ, I love you. তুমি কই হারাই গেছিলা? আমি হারিয়ে নাই তো। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি তোমার থেকে টাকা নিয়েছিলাম না গাড়ি কেনার লেগা। আমি একটা লাল গাড়ি কিনছিলাম, তোমার বিয়ে করবো, কিন্তু তখন আমার রাস্তায় একটা গাড়ি টাকা দিয়ে দিয়েছিল, আমি পুরো অজ্ঞান হয়ে গেছি। আমার বস আমার হসপিটালে নিয়ে গেছিল, আমি এতদিন বসে লাগিয়েছিলাম, তোমার অনেক খুঁজছি ভাই নাই। তোমার কোনো ধারণা আছে আমি ঢাকা শহরে অলি গলি কোনো কিচ্ছু বাদ রাখিনি, কিন্তু কোথাও তোমার খুঁজে পাই? আমি তো ভাবছিলাম তুমি মনে হয় টাকাটা নিয়ে হারাই গেছো। আমি তোমার করছিলাম অনেক, পাই নাই। যে ম্যাডামের বাসায় কাম করতাম না, আমি ওই বাসায় গেছিলাম, তোমার পাই নাই। বসতে গেছিলাম, ওই জায়গায় তোমার পাই নাই। আমি ঢাকা শহরে সব অলিতে করিতে ঘুরছি, আমি কোনো জায়গায় তোমার পাই নাই। তুমি জানো আজকে না তোমার আই লাভ ইউ বিয়া হয়ে যেতে পারো। তুই এখানে কি করে আগে? আমি খুঁজতে আমার মানুষটা পাই গেছি, বেবার আলমের পাই গেছি, আমি নিয়ে যাবো, বিয়ে করবো। আলমে চলো। দাঁড়া, এক পাও না, তুই কোথেকে আসলি? তাদের ঘর কেমনে খুঁজ ধরে পাইলি? আমা তুমি আমার কথা বলতে দাও। আমি কথা বলতেছি, চুপ করে থাক।
তুই ঠিকানা কই পাইলি প্রত্যেকে খোঁজ পাইলি ক আজকে আজকে আমার 26 বছর বিয়া আমি আমার 26 বছর লগে আইছি 26 বছর কোন 26 আজকে স্যার বিয়া অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ আমি যদি 26 বারে কই আমি আমার আইলা বেরে পাই গেছি এটা লাগবে বিয়া দিয়ে দিব চল 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 দাঁড়া দাঁড়া 26 বছরের সাথে আজকে তোর আইলা তোর বিয়া তো হ্যাঁ না না আমি বিয়ে হইতে দেব না আমি 26 বছর সব কই দেব আমি বিয়ে ভেঙে দেব আমি 26 করতেও যাবি না কেমন বুঝাই এই বাবা যদি বিয়াটা ভেঙে যায় হ্যাঁ কি তোমার আই লাগে কষ্ট পাবে না আর আই লাগে কষ্ট পেলে তো তুমি এনে কষ্ট পাইবা পাইবা না আব্বা ও কষ্ট কিন্তু আমি আমার আইলা বেরে বিয়ে করব না না আই লাগে বিয়া করা যাবে না তো কামাই কাজে কিছু করো না বাবা তোমার 26 বছরে কামাই কাজে করে পরিবার আছে কিছু আছে তোমার কি আছে বাবা আমি কার কাছে আমার মাইয়াটা তুলে দিব কত হ্যাঁ এই জন্য কইতেছি 26 বছরে কিছু করো না হ্যাঁ তোমার আইলাবু 26 বছরের সাথে বিয়া হইলে খুব সুখে থাকবো হ্যাঁ হ্যাঁ মা তুই ঠিকই কইছো 26 বিয়ে করলে আমি টাকা পয়সার দিক দিয়ে অনেক সুখে থাকবো কিন্তু মা আমার ভালোবাসার সুখটা যেন পাবো না আমার ভালোবাসার মানুষটারে তো আর আমি পাবো না তুমি তো জানো মা আমি যে সজলের ভালোবাসি আমি ওর জন্য কতটা দিন অপেক্ষা করছি মা গো ও মা এখনো সময় আছে এখনো কিচ্ছু শেষ হয় মা আমার কাছে ভিক্ষা চাই আমি সজলের লোক আমার বিয়েটা দাও মা আমি সুখে থাকবো আমি সজলের ভালোবাসি তুমি খুন করে ফেলাই দিব তোরে তো খুন করবই সাথে নিজের গাড়ি পেট্রোল দেওয়া সইলা মরে যাবো কথাটা মনে রাখিস বাবা তুমি 26 বছরে কিছু কইবা না হ্যাঁ চলো বিয়েতে পোলাও মাংস কত কিছু হয়েছে পেট পেড়া খাবো আমার সল দেবে পেট পেড়া খাবো হ্যাঁ চলো চুপ 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 চল চল রহিম হাজির একমাত্র ছেলে সাব্বিরের সাথে 5 লাখ টাকা দেন মোহরে বিয়ে করতে রাজি থাকলে বলো মা কবুল। পারুল কবুল বলো কবুল রাস্তার আবর্জনার মাঝে যার আশ্রয়, তার ভাগ্যে ভালোবাসার পরশি জোটে।
এই স্বার্থপর নির্মম পৃথিবী আমার ভালোবাসার মানুষটারে আমার করে নিতে দিল না। হে আল্লাহ, আমার অপরাধ কি? জন্ম থেকে যদি নাই দিবা পিতামাতার স্নেহ, তবে কেন ছিনাই দিলা প্রেমিকার হৃদয়? এই বিস্ময় জগতে আমি নিঃস্ব, নিঃসঙ্গ, অসীম একাকিত্ব আমার একমাত্র সঙ্গী।